এখন আমরা শিখব প্রথমে নাম্বার। নাম্বার কাকে বলে? নাম্বার হচ্ছে যা দ্বারা কোনো কিছুর সংখ্যা বোঝায়, সংখ্যা বা ধারণাকে বোঝায়। যা দ্বারা কোনো কিছুর সংখ্যা বা ধারণাকে বোঝায়, অর্থাৎ মনে করো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা কয়টা আছে, একটা না দুইটা না তিনটা না চারটা, সেই ধারণাটাই প্রকাশ করবে নাম্বার। তোমরা জানো নাম্বার দুই প্রকার, কি কি? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় এক বচন, আর একটা কি প্লুরাল নাম্বার, যেটাকে বলা হয় বহু বচন। আচ্ছা, এখন এক বচন আর বহু বচন কি সেটা আমাদের বুঝতে হবে। এক বচন দ্বারা কি বোঝায়? এখানে কি লেখা আছে? এক, অর্থাৎ একজনকেই বোঝাবে, সেটাই হচ্ছে সিঙ্গুলার বা এক বচন। যেমন আমি, আমি নিজে কি? আমি একাই না? আমি একাই, তাহলে আমি কি? এক বচন। এখন যদি বলি যে আমরা, অর্থাৎ উই, উইটা কি? একজনকে বোঝাচ্ছে না বহুজন? আমরা কি একজন মিলে হয়? না, অনেকজন মিলে হয়, এর জন্য এটা প্লুরাল। এখানে কি লেখা আছে? বহু, যেটা প্লুরাল, অর্থাৎ একজনে নয় বহুজন থাকতে পারে। আমরা কয়জন মিলে হতে পারি? 5 জন, 10 জন, তাহলে কি বহু বোঝাচ্ছে না? তাহলে এটা অবশ্যই প্লুরাল। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। আবার ধরো যে সে, সে কয়জন মিলে হয়? সে অবশ্যই একজন মিলে হয়, তাহলে সেটা কি? সিঙ্গুলার। এখন যদি বলে যে তারা, তারা কি একজন মিলে হয়? তারা একজন হয় না, অনেকগুলো হয়, তখন সেটা হয়ে যাবে কি? প্লুরাল। তখন হয়ে যাবে সেটা প্লুরাল। এখানে দেখো আমি লিখে রেখেছি পার্সন 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, যাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন, যেটাকে বলা হয় মধ্যম পুরুষ। থার্ড পার্সন, যেটাকে বলা হয় নাম পুরুষ। এখন ফার্স্ট পার্সন হচ্ছে কে? উত্তম পুরুষ। উত্তম পুরুষ কে? অবশ্যই তোমাকে যদি বলে উত্তম পুরুষকে, তুমি অবশ্যই আগে নিজেকে ক্রেডিট দেবে, অর্থাৎ এখানে আমি হচ্ছে উত্তম পুরুষ। আমি বা আমরা, এটা হচ্ছে কি? উত্তম পুরুষ। মানে যে বক্তা, সেই হচ্ছে কি? উত্তম পুরুষ, যে বক্তব্য দিচ্ছে। এবং সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষকে, মধ্যম পুরুষ হচ্ছে তোমার সেই বন্ধু যে তোমার কথাগুলো শুনছে, অর্থাৎ ইউ। ইউ হচ্ছে কি? সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সনকে, থার্ড পার্সন হচ্ছে যে তোমার কথা শুনছে না, সে অন্য একটা স্থানে আছে বা সে সেখানে নেই। অর্থাৎ ধরো তোমার বন্ধুকে সালাম, তাহলে সালাম হচ্ছে থার্ড পার্সন। অথবা তুমি তাকে বলতে পারো সে, অর্থাৎ হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে কি? থার্ড পার্সন। অর্থাৎ আমি যখন আমার বন্ধুর সাথে কথা বলবো, আমি হব কি? ফার্স্ট পার্সন, অর্থাৎ বক্তা নিজেই হবে ফার্স্ট পার্সন। এবং যে শুনবে আমার বন্ধুটা, সে হচ্ছে কি? সেকেন্ড পার্সন। এবং আমার তৃতীয় বন্ধু যে নেই, সেই হচ্ছে মূলত থার্ড পার্সন। তোমাদের জন্য আমি একটা চার্ট তৈরি করেছি, পার্সন এবং নাম্বার একসাথে পড়বে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার সিঙ্গুলার, প্লুরাল। এখন একসাথে পড়ি আমরা। ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি? আই। কেন আই? আমরা পড়েছি একজন ব্যক্তি হলে সেটা সিঙ্গুলার। আর আই ফার্স্ট পার্সন কেন? কারণ সে স্বয়ং নিজেই বক্তা, এজন্য সে হবে কি? ফার্স্ট পার্সন। তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ অনেককে বোঝাবে। উই, অর্থাৎ আমরা, একজনকে না অনেককে বোঝাচ্ছে। এরপরে সেকেন্ড পার্সন ইউ, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার কেন? কারণ সিঙ্গুলার নাম্বার দ্বারা কাকে বোঝায়? তুমি কে বোঝায়? তুমি তো একজন, তাহলে সে সিঙ্গুলার। এবং সেকেন্ড পার্সন কেন? সে শ্রোতা, সে শুনছে।
এবং এটার প্লুরাল ইউ। ইউ দ্বারা শুধু তুমি বোঝায় না, তোমরা বোঝায়, এর জন্য এটা প্লুরাল। অর্থাৎ ইউটা নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বার হয়। থার্ড পারসন, থার্ড পারসন হচ্ছে কি সিঙ্গুলার, হি, শি, ইট, রহিম, করিম, জব্বার, বরকত, শফিক ইত্যাদি। কারণ এগুলো সিঙ্গুলার কেন? কারণ এগুলো দ্বারা একজনকে বোঝাচ্ছে। এবং এরা থার্ড পারসন কেন? কারণ তারা তাদের দুজনের মাঝে উপস্থিত নয়, অর্থাৎ বক্তা এবং শ্রোতার মাঝে উপস্থিত নেই, এর জন্য এটা থার্ড পারসন। এবং এদের প্লুরাল কী হবে? দে, তারা। থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। দে কেন? কারণ তারা তো উপস্থিত নেই এবং তারা তো অনেকে, তার জন্য এটা হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আশা করি তোমরা নাম্বার এবং পার্সন বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে, এবং না বুঝলে তাও কমেন্টে জানাবে যে আমি বুঝিনি। আমি চেষ্টা করব রিপ্লাই ভিডিও দেওয়ার।